আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা অনেক বেশি মজার আর সেই সাথে রান্না করাটা খুবই সহজ। গাজরের পুষ্টিগুণের কথা আমরা সবাই জানি, আর আজকে আমি তৈরি করব মজাদার এই পুষ্টিগুণ সম্পন্ন গাজরের হালুয়া। এর জন্য হাফ কেজি গাজর আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। হাফ কেজি গাজরে 3টা হয়েছে। এই চিকন গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিলে গাজরের হালুয়াটা সবচাইতে বেশি বেটার হয়। চেষ্টা করবেন এভাবে চিকন করে গ্রেট করে নিতে। এখন প্রথমেই আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই ঘিয়ের মধ্যে গাজরগুলোকে আমি ভালো করে ভেজে নেব। লো আঁচে 5 মিনিটের মতো ভাজতে হবে। একটা এলাচ দিয়ে দিচ্ছি। এখন গাজরগুলোকে দিয়ে দিব। ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভেজে নেওয়ার কারণে একটা শাহি ফ্লেভার বের হয় আর খেতেও খুব ভালো লাগে, কালারটা নষ্ট হয় না। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে প্রথমে গাজরগুলোকে ভেজে নেওয়ার জন্য। 5 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে আমি গাজরগুলোকে ভেজে নিয়েছি। এখন অ্যাড করব 1/3 কাপ চিনি। হাফ কেজি গাজরের জন্য 1/3 কাপ চিনি লাগবে। চিনি দিয়ে আরও 5 মিনিট ভেজে নিতে হবে। গাজরগুলো ভাজার সময় সামনে দাঁড়িয়ে থেকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, পুড়ে গেলে কিন্তু স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায়। প্রথমে ঘি তারপর চিনি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি লিকুইড দুধ। এখানে লিকুইড দুধ দিয়েছি আমি 1/3 কাপের একটু বেশি। আপনারা চেষ্টা করবেন একটু কম দেওয়ার। দুধটা বেশি দিলে দেখা যায় যে এটার ওভারকুকড হয়ে যায় গাজরটা, তখন খেতে একদমই ভালো লাগে না। গাজরগুলো একটু ভেজা ভেজা হয়ে থাকলে এর মধ্যে তখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি দিয়েছি 1/3 কাপ। তারপর এর মধ্যে অ্যাড করব কাঠবাদাম, কাজু বাদাম কুচি। এটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এখন সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে লোতে রাখতে হবে। রান্না করার সময় মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা মজার। বাসায় কোনো গেস্ট আসলে খুব চটজলদি কিন্তু এই গাজরের হালুয়াটা করে দিতে পারেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। সত্যি বলতে গাজরের হালুয়াটা অনেক মজার ছিল। আমি বানাতে বানাতে অনেকখানি খেয়ে ফেলেছি। সেমভাবে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন, এই গাজরের হালুয়ার ফ্যান হয়ে যাবেন। খুব অল্প সময়ের মধ্যেই এই গাজরের হালুয়াটা তৈরি করা যায়, একদমই কষ্ট হয় না। গরম গরম একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এই গাজরের হালুয়াটা গরম গরমও খাওয়া যায়, কিন্তু ঠান্ডা হলে এর থেকে বেশি ভালো লাগে। সব শেষে যখন হালুয়াটা সার্ভ করা হবে তখন ওপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিতে পারেন, এতে করে আরও দেখতে সুন্দর লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।